হ্যালো। হ্যাঁ, আরিফ সিস্টার না? জি জি। কে? জি জি, আমি ডাক্তার রাজন বলছি, আপনার স্যার। জি স্যার বলেন। ফোন দিছিলাম যে একটা সমস্যার মধ্যে পড়লাম, ঠিক আছে? এটা আসলে একটু তো আপনাদের আজকে তো এই যে পত্রিকায় চলে আসলো, ঠিক আছে? টোটাল ব্যাপারটা আসলে আমার সাথে একটু শেয়ার করতেন, করলে এই সমস্যাটা হয়তো বা আমি পড়তাম না বা আপনারাও সমস্যায় পড়তেন না আর কি, ঠিক আছে? স্যার, সেই আমি তো একটা ফোন দিলেন। আর যখন আমি এটা নিয়ে কথা হচ্ছিল তখন যদি একবার ফোন দিতেন বা আপনি যদি একবারও আমাদের না, সঙ্গে অন্ততপক্ষে বিষয়টা শেয়ার করতেন, তাহলে কিন্তু মনে করেন যে অন্ততপক্ষে আমার একটা ছেলে ডাক্তার, আমার একটা মেয়ে ডাক্তার, আমি অন্ততপক্ষে ডাক্তারদের কোনো বিপদ হোক সেটা কিন্তু আমি কোনোদিনও চাইনি এবং চাইও না। কিন্তু টোটাল করোনাকালীন টোটাল সময়ে টোটাল ব্যাপারটা দেখেন, এটা তৌফিক স্যারের আমলের ঘটনা। মাঝখান দিয়ে খালেদ স্যার গেল, আজমল স্যার 3 বছর পরে আমি নতুন একজন মানুষ, ঠিক আছে? আমি তো জানিও না যে এখানে টাকা পয়সা কিছু আছে, ঠিক জি আছে? স্যার। তা আমাকে আমার অফিস যেভাবে চালাইছে, ঠিক আছে? লিকু সাহেবকে তো চিনেন, উনি কিরকম মানুষ, হুম। ঠিক আছে? উনি আমারে বলছে যে স্যার, এখানে আপনার তো অ্যাকাউন্টের কিছু টাকা পড়ে আছে, আপনি চাইলে নিয়ে খরচ করতে পারেন। জি আমি স্যার। কই কিসের টাকা পয়সা এগুলা? স্যার এই করোনাকালীন সময় টাকা আসলো, ট্রেনিং এর টাকা টুকা এগুলা পড়ে রয়েছে, এগুলা আসলে কেউ জানে না। তাহলে স্যার আপনি অফিসের পারপাসে খরচ করতে, আমি বলছি কোনো অসুবিধা হবে কিনা, তাহলে আপনি মাইদুল সুজা প্রমোদ সবার সাথে আলোচনা করেন, ওইটা আমাকে জানান বা আপনি কার কার সাথে আলোচনা করবেন। যদি কোনো অসুবিধা না হয় তাহলে টাকাটা উঠিয়ে অফিসিয়াল পারপাসে খরচ করেন, ঠিক আছে? জি স্যার। পরে আমাকে, এটা আমি জয়েন করছি সেপ্টেম্বরে, আমাকে সেপ্টেম্বরে জয়েন করছে। পরে আমাকে জানাইছে ডিসেম্বর মাসে। পরে আমি বলছি ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে নেই, আমি জানাবো না। পরে জানুয়ারি শেষে না ফেব্রুয়ারির দিকে মনে হয় টাকাটা উনি উঠাইছে আর কি, ঠিক আছে? উনি এমন একটা অবস্থা, উনি পারলে এই টাকাটা আমাকে না জানিয়ে উনি এই টাকাটা নিয়ে চলে করে যায়, দেখেন। এটা তো সিগনেচার আমি না করে। যেদিন উঠায় নিয়ে এসছি এমদাদ, সেদিন তো আমি দেখছি টাকা। এমদাদ হ্যাঁ যে হ্যাঁ। গুনছে গেটের হ্যাঁ হ্যাঁ বাইরে, আমি তো দেখছি। স্যার, হ্যাঁ একটা নিয়ম হচ্ছে অফিসিয়াল কোনো টাকা যদি ওঠে সেটা ব্যাগে করে নিয়ে ক্যাশিয়ার অফিসে গিয়ে তুলবে। হ্যাঁ যখন হ্যাঁ এমদাদ গেটের বাইরে টাকাটা গুনছে লিখু সহ, তখনই আমার সন্দেহ হয়েছে এই টাকা কিসের টাকা, হ্যাঁ এতগুলান হ্যাঁ টাকা গেটের বাইরে কেন গুনবে। হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ আমি নিজেও তো বড় বাবুর ওয়াইফ। আমার হাজবেন্ডও তো বড় বাবু, সেও তো অফিসিয়াল লেনদেন করে, টাকা পয়সা তোলে, কিভাবে নিয়ে যায় আনে, এটা তো আমিও জানি। অফিস তো আমিও বুঝি। যার কারণে আমি ওই সন্দেহ থেকে তখন থেকে আমি এটার পিছনে মানে খোঁজ হ্যাঁ। লাগাইছিলাম আর কি, যাই না হোক। একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আর কি। আজকে তো মনে করেন যে আমি পরে উনি বললো স্যার, আমি বললাম ঠিক আছে তাহলে 2 লক্ষ টাকা আপনি অফিস, 8,70,000 টাকা ছিল আর কি। জি দুই লক্ষ স্যার। টাকা উনি আপনি অফিসিয়াল পারপাসে রাখেন, ওইটা খরচ করে ফেলি, কারণ ভবিষ্যতে এমনি টাকা পয়সা নাই আর কি। এইসব আমাদের অ্যাকাউন্টসে অত টাকা পয়সা নাই যে নিয়ে খরচ করবো আর কি, অল্প অল্প টাকা আছে। জি স্যার। পরে উনি 1 লাখ টাকা আমাদের অফিসিয়াল পারপাসে জমা দিছে, ওদিক থেকে আমি 30,000 টাকার মতো খরচ করছি, মানে অফিসিয়াল পারপাসে বাকি 70,000 টাকা ইফতেখার স্যারের কাছে রেখে আসছি। স্যারকে ইফতেখার কাছে বলছি এটা ইসের টাকা, আমাদের ফান্ডের থেকে টাকা নেওয়া হয়েছে আর কি, তুমি খরচ করো। আর বাকি টাকার মধ্যে আমাকে 3,90,000 টাকা দিচ্ছে, আমার কাছে রাখছি। আর বাকি টাকা লিকু সাহেবের কাছে রাখছে, লিকু সাহেব রাইখা ওদেরকে পরে উনি ওনার মতো করে টাকা দিচ্ছে আর কি। তখন ঠিক আছে, তখন ওদের সাথে এরকম কথাবার্তা হয়েছে, আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারাও টাকা দিয়ে দিয়েন, আমিও টাকা দিয়ে দিব আর কি। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি আপনার কাছে রাখেন, আমারটা আমার কাছে রাখেন, ঠিক আছে? এই পরে তো সবকিছুই ঠিকঠাক ভাবে বিদায় নিয়ে আসলাম। বিদায় নিয়ে আসার কয়দিন পরই তো ঘটনাটা ঘটলো। এখন একদিন পরে ঘটনাটা, স্যার। হ্যাঁ সেটাই, ঘটনাটা ঘটছে। পরে লিকু সাহেব বলছে আপনি এটা কি হয়েছে, আপনি সবকিছু দেখেন। তো উনি আমাদের দেখতে 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 আজকে এই পর্যন্ত আনছেন। এখন তো দেখতেছে আমি বিপদে পড়ে যাচ্ছি, কারণ আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে আর কি করব, কারণ আমি বলছি ঈদের পরে টাকা দিয়ে দিব আর কি। এখন তো ওই সময় যে ওনাদের টাকা নিচে সিসি ক্যামেরার ফুটেজ ছিল, সেই রেকর্ড গুলো চলে গেছে আর কি। রেকর্ড থাকে তো মনে করেন যে প্রায় 20 দিনের রেকর্ড থাকে। আমার রুম থেকে ওরা টাকাগুলো নিছে, তো আজকে তো প্রায় 40 দিনের মতো হয়ে গেছে। তো এখন ইফতেখারকে আজকে জানাইলাম সবকিছু। ইফতেখার আজমল স্যারকে জানাইছে, সিএস স্যারকে জানাইছে। পরে আজকে ইফতেখারকে আজকে ওর অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে আর কি, বুঝছেন? আর আমি বলছি তুমি একটু চেষ্টা করো, যদি আমি সবই তো, এই টাকা তো আর আমার পক্ষে উঠানো সম্ভব না, আমি তো এগুলো জানিও না। অফিস না জানালে কি আমি জানবো?
তো এখন সেটা তো স্যার আমরা বুঝতে পারছি যে কে জানাইছে আপনাকে ইনফরমেশনটা, কিন্তু হ্যাঁ, স্যার আমার আমার যেটা ব্যক্তিগত মতামত, আজকে দিন শেষে তো আমি বিপদে পড়তেছি আপনি এরা। বিপদে, কারণ হ্যাঁ, আপনি হ্যাঁ, ডিডিও, আপনার সিগনেচারেই উঠছে টাকা। এখন হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এখন অফিসকে ধরতে পারবো না, হ্যাঁ, আমরা হ্যাঁ, তো হচ্ছে যে আপনার নামে অভিযোগ করব, আমরা তো বলতে হ্যাঁ, পারবো না হ্যাঁ, যে বড়বাবু টাকা উঠাইছে বা হ্যাঁ, পরিসংখ্যান টাকা উঠাইছে বা কেশিয়ার টাকা উঠাইছে। তখন আমাদেরকে মানুষ বলে যে ওনাদের কি অ্যাকাউন্ট, তা তো না। হ্যাঁ, এখন যেটা হিসেব সেটা হলো, আপনি তো স্যার হচ্ছে যে ইতিমধ্যেই বুঝতে পারছেন আপনি হ্যাঁ, যাদেরকে দিচ্ছেন টাকা তারা কিরকম মানুষ। তাদের কাছ থেকে কি স্যার আপনি টাকা উঠাইতে পারবেন? তাদের কাছ থেকে স্বীকারোক্তি পাবেন? পাবেন না। এখন না হচ্ছে যে এখন মানে ওনারা তো বিপদ। ডাইরেক্ট বলতেছে কি আমরা কোনো রকম টাকা নেইনি, আমরা জানিও না। আর অফিসে ও স্যার যাওয়ার সময় আমাদের হচ্ছে 20-30 হাজার টাকা বকশিস হিসেবে দিয়ে গেছে, সেটা কিসের টাকা এটা আমরা জানি না। ডিরেক্ট এই কথা বলতেছে। আহ, মানে কোন মানুষের পাল্লায় গিয়ে আমি পড়লাম বুঝছেন? উনি তো পারলে এই টাকাটা নিয়ে আমাকে না জানিয়ে উঠিয়ে ফেলে, আমি তো বিশ্বাস দেয় নাই। পরে যখন আমাকে দেখাইছে, আমি ঠিক আছে আমার অ্যাকাউন্টে যদি পড়ে আছে টাকাটা আমরা চাইলে উঠাইয়া পরে তো ওইভাবেই কথা বলা ছিল আর কি, ঠিক আছে। তো এখন উনি তো স্টিল নাও আমার সাথে উনি মানে বিট্রে উনি করতেছে। বিট্রে করতেছে। তো এখন তো এই তো অবস্থা আর কি। এখন আমি ইচ্ছাকে বলছি আমি প্রয়োজন বোধে আমি একদিন আসি, আইসা অফিস স্টাফদেরকে নিয়ে আজমল স্যার থাকুক বৈশা, যদি কিছু টাকা ওদের কাছ থেকে নেওয়া যায়, যতটুকু নেওয়া যায় যদি দেয়, যদি ওরা আর কি, আর না আচ্ছা, দিলে ওদেরকে বলছি আমি আমাকে একটু সময় দিও 10-15 দিন, আমি টাকা বাকি টাকা 3 লাখ তো দিয়ে দিছি, বাকি টাকা দিয়ে দেবো আর কি, এই কথাই বলছি আর কি। এটা স্যার মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, বুঝছেন তো, অনেক দূর হ্যাঁ, গড়ায় গেছে। এখন হ্যাঁ, হ্যাঁ, স্যার প্রথম দিকে আমি যখন মনে করেন যে রমজানের 3-4 রমজানে যখন আমরা এটা অভিযোগ দিছি, হুম, তখন হুম, যদি হুম, আমাদেরকে হচ্ছে যে স্যার একটু হচ্ছে যে এইভাবে বলতেন, তাহলে হুম, আমরা হুম, না হয় অত দূর না গড়াইতাম, অপেক্ষা করতাম। কিন্তু হুম, আমরা তো হুম, অলরেডি অনেকদিন অপেক্ষা করছি, মোটামুটি 1 মাস পার হয়ে গেছে। যার হুম, কারণে এই ঈদের বন্ধ থাকার কারণে বিষয়টা অনেক দূর গড়ায় গেছে। এখন হুম, এই হুম, বিষয়টা তো আমারও একার নয়, আমি হুম, তো হুম, হুম। চাইলেও একা হচ্ছে যে মিট করতে পারবো না। এখানে মনে এটা করেন এখন ফিল্ড স্টাফ কি আছে। করবেন? এটা স্যার এটা এটা একটু আমাকে একটু সহযোগিতা করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, কিভাবে করলে ভালো হয় আর কি। আমি এখন মানে আমি আমি তো ওয়েট করতেছিলাম কি জন্য, যাতে ওদের কাছে কিছু টাকা তোলা যায় কিনা, এখন টাকা তো এখন এটা দেখতেছি স্যার যে আপনি ওনাকে চিনলেন না। উনি হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে যে মানুষের জিপিএফ এর টাকা, বেতনের টাকা, এইটের টাকা, সেইটের টাকা সব তুলে খায়। আর মানে এটা তো উনি আমাদের সবকিছু প্রণোদনের করলো, টাকা। আমার কাছে মনে হচ্ছে উনি সবকিছু করলো, উনি এই পেজ গুলো লাগায়া and উনি আবার আমার মানে আমার আজকে বিপদে ফেলাইতেছে আর কি। এখন এই সাংবাদিক ফোনের জ্বালায় তো আমি পুরো একবারে পাগল হয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন তো মোটামুটি সবাই জানে এই ব্যাপারটা আর কি। এখন কেন, এখন আপনি যদি কেমনে স্যার কি আরো করলে আগে স্যার এখন। যোগাযোগ করতেন তাহলে এত হ্যাঁ, আওলা তো লাগতো না স্যার। আমরা হ্যাঁ, হচ্ছে যে কয়েকবার হলো আজমল স্যারের কাছে গেছি, উনি তো হ্যাঁ, হ্যাঁ। সঠিক কোনো হচ্ছে যে ইনফরমেশন দিতেছে না। না এখন ইফতেখার স্যারের আমাকে কাছেও আমাকে কোনো অফিস কিছু থেকে নাই। আমাকে অফিস থেকেও যে আমি তো ওদের কাছে বারবার টাকা চাইতেছি, যে ওরা তো মানে আমাকে মানে নিরাশ করে আবার আশা দেয়, এমন একটা অবস্থার মধ্যে রাখছে। আমি তো চিন্তা করতেছি এখন এতগুলো টাকা দেওয়া আমার জন্য একটু টাফ হয়ে যাবে। এখন ওরা তো মানে দেখতেছে কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছে না। মনে করছিলাম যে সিসি ক্যামেরা ফুটেজটা পাবো, সেইটাও ম্যানেজ করতে পারি নাই। And আমি কোনো ডকুমেন্টই খুঁজে পাচ্ছি না। আর রিকু সাহেবের কাছে যে কেউ টাকা উঠাবে এই মানে ইয়াটা মানে কেউ চিন্তা করতে ওরা পারে না, তো এমন ওরা একটা তো অবস্থা। চারজনে একই গ্রুপ, একই গ্রুপ, একই গ্রুপ মানে পুরো একই কথা একবারে। বলবে এবং এখন হ্যাঁ একই রকম ভাষা ব্যবহার করবে। আপনারা একটু সিএস স্যারের সাথে যদি একটু বলতেন আমাকে একটু সেভ করেন প্লিজ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকে, ঠিক আছে। আমি তা- আমি যে 3 লাখ ইফতেখারকে দিছি, আপনি ইফতেখারের সাথে একটু কালকে একটু আলোচনা করেন। না আমি স্যার আমাকে বাকি সঙ্গে সঙ্গে ডেকেই বলছে বাকি যেহেতু টাকাটা আমি যদি হুম, ওনারা যদি আমি লাগলে আমি আসি, যদি একটু সবাই মিলে একটু সহযোগিতা করেন, ওরা যদি আমার কিছু সেভ করে, না হলে আমি বলছি ইফতেখারকে বলছি বাকি আরো যে যদি 1 লাখ টাকা আমি অফিসে দিছি অফিসের খরচে, বাকি লাগলে আমি আরো 4 লাখ টাকা আমি জমা দিয়ে দেবো আর কি। আমি এই কথা বলছি আর কি, ইমিডিয়েটলি জমা দিয়ে দেবো আর কি। এখন তা আমার এখন বিপদ হয়ে যাচ্ছে আর কি। এখন ডিভিশনাল অফিস জানে, ডিসি অফিসও অনেকে, যেহেতু পত্রিকায় আসছে এটা তো অনেক জায়গায় চলে যাবে আর কি। ওটা স্যার এখন আমার ছোট ভাই কিন্তু ডিজি অফিসে চাকরি করে। এখন একটু একটু আমাকে ও একটু হেল্প বিষয়টা করেন। জানে, কিন্তু ও বলছে যে আপা লোকালি আপনারা দেখেন, যদি হচ্ছে যে হ্যাঁ, হইলো হ্যাঁ। তাহলে হইলো, না হলে পরেরটা পরে দেখা যাবে। আপনি তা আমি আপনি ওইভাবে আপনি কোনো কিছু আপনি বলিনি। ছোট ভাইকে একটু বলেন বা সিএস স্যারকে একটু জানান যে রাজন স্যার বিপদে পড়ে গেছে।
ঠিক আছে, আমি তো স্যার এখন আমি চেষ্টা করতেছিলাম বুঝছেন এই টাকাগুলো আমি এর আগে আমি আরো দুইটা স্টেশনে ছিলাম, আমার কখনোই এই ধরনের একমাত্র লিকু সাহেবের কাছ থেকে মানে ওনার ফান্দে পইরা মানে জি স্যার, যে পড়বে সে শেষ, মানে ওই ইউএসএন জীবন শেষ। এখন তো স্যার মনে করেন যে প্রত্যেকটা মিডিয়া জেনে গেছে। এখন যদি এই অবস্থা এখন থেকে আমরা সরে আসি তখন সবাই তো আমার বিরুদ্ধে ধরবে যে আমি টাকা আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে চুপচাপ হয়ে না গেছি না, এখন বা তো এটা আমি হচ্ছে অফিসিয়াল ভুল ভাবে করছি। এটা তো আপনি না, এটা তো একমন ইউএসএন একটু হ্যাঁ সাক্ষী দিবে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, ইউএসএন একটু সাক্ষী দিবে, সিএস সাক্ষী দিবে, এরা যদি ব্রিফিং দেয় তাও দিবে আর কি। আচ্ছা এখন ঠিক আমাকে আছে একটু স্যার, আমি একটু কালকে যেভাবে অফিসে যাই। যেভাবে সুবিধা একটা জাস্ট একটা পজিটিভ যদি একটা নিউজ আসে, আমি বাকি টাকা আমি যদি বলে না আমি 2-1 দিনের মধ্যে আসি, যদি আমি ওদের কাছ থেকে নিতে পারি নিব, না নিতে পারলে আমি ইনস্ট্যান্ট টাকা দিয়ে চলে আসবো আর কি। আমি কালকে স্যার অফিসে এখন যাই, সবার সঙ্গে কথা বলি। সম্মানটা এখন আমার কাছে এই মুহূর্তে অনেক বড় অনেক কিছু, বিষয়। অনেক বড় বিষয়, ঠিক আছে। আমি সবার সঙ্গে স্যার একটু কথা বলি। এই আমাদের বর্তমান যে এসএনপি স্যার আছে ওনার সঙ্গে একটু কথা বলি। আজমল স্যার আসুক, সবার জি সঙ্গে একটু কথা বলি। আমি আপনার নাম্বার আমার কাছে ছিল না আসলে। জি জি জি। আমৃত স্যার আসলে অল্প দিন ছিলেন, নাম্বারটা ওইভাবে রাখা হয়নি। হ্যাঁ আমি হ্যাঁ। রেখে দিব। আমি পরে আপনার সঙ্গে কালকে ঠিক। যোগাযোগ করবো আর স্যার। আপনার ওই যে যে ভাইয়া আছে যে ডিজি অফিস, ওনার সাথে একটু শেয়ার করেন যে আসলে না ঘটনাটা আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছে এই আর কি। এখন আমি এখন যেভাবে আমাকে সেভ করা যায় আর কি, আপনাদের কাছে রিকোয়েস্ট। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা রাখি স্যার, আদাব। ঠিক আছে, ওকে।